ঘরের মধ্যে আইন পাশ করে নিতে পারে, কিন্তু এই আইনকে বাস্তবে লাগু আমরা ভারতীয়রা সংবিধানকে সামনে রেখে হতে দেব না, এটা আমরা অঙ্গীকারবদ্ধ হচ্ছি, তাই তো নাকি? তার জন্য আমাদেরকে সংবিধানের দায়রার মধ্যে থেকে সংবিধান যেভাবে আমাদেরকে পাওয়ার দিয়েছে, সংবিধান যেভাবে আমাদেরকে অধিকার দিয়েছে, সংবিধান যেভাবে আমাদেরকে ক্ষমতা দিয়েছে, সেইগুলোকে সামনে রেখে আমরা সম্পূর্ণ ক্ষমতাকে প্রয়োগ করে হয়ে সংবিধানকে যেমন বাঁচাবো, সংবিধান বিরোধী যে আইন তৈরি করেছে কেন্দ্রের ফ্যাসিবাদ মোদী সরকার, সেই আইনকেও আমরা প্রতিরোধ করে দেখাবো ইনশাআল্লাহ। বিগত দিনে কৃষক ভাইদের বিরুদ্ধে কালা কানুন তৈরি হয়েছিল, কৃষক ভাইরা হরিয়ানা থেকে শুরু করে একটা রাজ্য থেকে, বিশেষ করে বিহার, হরিয়ানা, কি বলে পাঞ্জাব থেকে শুরু করে আজকে সে কালা কানুনকে কেন্দ্র সরকার প্রত্যাখ্যান করতে বাধ্য হয়েছে পুরো দেশের। এটা শুধু মুসলমানের ব্যাপার নয়, একদিকে যেমন মুসলমানদের অকাপ সম্পত্তি ঠিকই, কিন্তু মনে রাখবেন সমাজকে বুঝান এটা সংবিধান বিরোধী হচ্ছে। তো সংবিধান তো মুসলমানের যতটা, হিন্দুদের ততটা, খ্রিস্টানের ততটা, প্রত্যেকটা ভারতীয় মানুষের দায়িত্ব সংবিধানকে বাঁচানো। আর এটাও মনে রাখবেন আমরা অনেক তথ্য বার করছি, আপনারা যাদেরকে ভেবেছিলেন যে বিজেপিকে রুকার জন্য অমুক অমুককে দরকার আছে, তারা ওই দিন বিধানসভায় পার্লামেন্টে যে কি করেছে এটাও আমাদের দেখার একটু দরকার আছে না নাই? কথা বলুন, দরকার আছে না নাই? তাই কে কে হাজির ছিল, কে কে হাজির ছিল না, যারা হাজির ছিল কি বক্তব্য দিয়েছে, কি কথা বলেছে, এটা আমাদের দেখা দরকার আছে না নাই? কেউ যদি বলে সংখ্যা ওদের বেশি, আমরা কি করব? মনে রাখবেন জনগণ অনেকে বলছে যারা হাজির ছিল না বা সংখ্যা বেশি দেখে সরে গিয়েছিল তাদের ব্যবস্থা জনগণ পাবলিক নেবে, প্রয়োজন হয় পাবলিক আগামী দিন জুতো পর্যন্ত ছুটবে, এরকমও খবর পাওয়া যাচ্ছে। কেন? কার সংখ্যা বেশি দেখার দরকার নয়, আমাদের দেখার দরকার তোমাকে আমরা পাঠিয়েছি কি করতে, তুমি আমাদের সমস্যা হলে কথা বলবে, ঠিক না বেটি? এই পশ্চিম বাংলা